আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আরে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা জাকিরিন, যারা ইমানদার, যারা তারা আল্লাহর জিকির করব, সব সময় আল্লাহর জিকিরের মধ্যে শান্তি পাইব। আল্লাহর জিকির করতে করতে হে জাকির বনিয়া যাইব, আল্লাহর জাকির বনিয়া যাইব। এখন দুনিয়ার কোনো কিচ্ছু তারা শান্তি দিতে পারতো নাই, একমাত্র শান্তির জায়গা হইল আমার আল্লাহর স্মরণ করা, আমার আল্লাহর স্মরণ করা। আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বান্দায় যে সময় আল্লাহর জিকির করব, আল্লাহর জিকির যদি দিল থেকে করিয়া থাকে, খালিস হিসাবে যদি করিয়া থাকে, যে সময় বান্দায় পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দিল থেকে যদি একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বাহির হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই বান্দার লাগিয়া সাত আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায়। জোরে হোক সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় আপনি উঠিছেন, উঠিয়া আপনার ঘরের ভিতরে একলা আপনার বিবি ঘুমাইরা, আপনার ছেলে ঘুমার, আপনার মেয়ে ঘুমার, ঘরের সব সদস্য ঘুমাইতরা, আপনি একা একা কেউ জানে না, আপনার বিবিও জানে না, আপনার ছেলেও জানে না, আপনার মেয়েও জানে না। আপনি উঠিয়া পড়িলা একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে সময় একবার আপনি তাহাজ্জুদের সময় একলা, আপনার কেউ আত্মীয় স্বজনের মধ্যে কেউ দেখে না, এই সময় আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ করার কারণে রাত্রে আপনার সমস্ত আসমানের দরওয়াজা আল্লাহ আপনার লাগে খুলিয়া রাখি দিলা। একবার যদি বান্দায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলাই, সাত আসমানের দরওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিলাই। বান্দায় যে সময় জিকির করব, জিকির করতে করতে আল্লাহর জাকির বনিয়া যাইব। আল্লাহর জাকির যদি বনি যায় রে বাবাজি, তার আর দুনিয়া তো আর কোনো অসুবিধা নাই, আখিরাত তো আর কোনো অসুবিধা নাই, আসেনি? আল্লাহর জিকির যে সময় করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তখন বান্দার দিলটা প্রশান্ত করিয়া দেওয়া হয়। জোরে হোক সুবহানাল্লাহ, আর জোরে কই না সুবহানাল্লাহ। দিল প্রশান্ত হইলে লাভ কিতা কইবা? এখন কইলা জিকির করলে দিল প্রশান্ত হয়, দিল প্রশান্ত হইলে লাভ কিতা? ও লাভ লাভানো কইয়া আল্লাহ কোরআন কথা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ও প্রশান্ত হৃদয়কারী হয়ে ডাক দিতরা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশান্ত হৃদয়কারীর পুত্রা, অপ্রশান্ত হৃদয়কারী, তুমি আমার কাছে আইছো, আমিও তোমার উপরে রাজি, তুমি আমার উপরে রাজি, আমিও তোমার উপরে রাজি, তুমি আমার উপরে রাজি।
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। ও আমার বান্দা, তুমি আমার বন্দেগীর মধ্যে লাগে যাও আর তুমি জান্নাত সোজাসুজি দাখিল হয়ে যাও। জোরে কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এক নম্বর পাইলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার তারা যারার সামনে আল্লাহর স্মরণ করিয়া দেওয়া হইব, আল্লাহর স্মরণ যে সময় করা হইব তখন তারা হৃদয়টা, তারা দিলটা কাঁপিয়া উঠিব, কম্পন সৃষ্টি হয়ে যাইব। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার তারা যারার সামনে কোরআন তিলাওয়াত করা হইব। 2 নম্বর গুণ, ঈমানদার তারা যারার সামনে কোরআন তিলাওয়াত করা হইব, কোরআন তিলাওয়াত যে সময় তারার সামনে করা হইব তখন তারার ঈমানটা বাড়িয়া যাইব, ঈমান খালি বাড়তে থাকবো। কোরআন তিলাওয়াত যে সময় বান্দার সামনে কোরআন তিলাওয়াত করা হইব লগে লগে বান্দার খালি ঈমানের পাওয়ার খালি বাড়তে থাকবো, ঈমানের পাওয়ার খালি বাড়তে থাকবো। বন্দা খালি চাইব কোরআন তিলাওয়াত, কোরআন তিলাওয়াত খালি শুনতে থাকে, কোরআন তিলাওয়াত শুনতে থাকে, আরো কত সময় খালি কোরআন তিলাওয়াত। এখন তো আমরা কোরআনের দিকে নাই, কোরআন তো এখন আমরা ছাড়িয়ে দিছি। ঘরের মধ্যে তিলাওয়াত নাই, ঘরের ছেলে সন্তান মেয়ে সন্তান বাবা মা খেয়ে কোরআন তিলাওয়াত করে না। ঘরের মধ্যে কোরআন, খেউরের ঘরের মধ্যে কোরআন নাই, খেউরের ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু তিলাওয়াত নাই। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তিলাওয়াতের সময় উম্মতের ঈমান বাড়িব। দ্বিত বটরসি মসজিদ যে সময় নামাজের মধ্যে পড়া হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নামাজ পড়িতে এক মজা, আর এক মসজিদে গিয়ে পড়িলে আর এক মজা। যে সময় মদিনার মসজিদে যাইবা, মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে আরেক মজা। মসজিদে কাবার মধ্যে যে সময় যাইবা, কাবাতে যাওয়ার পরে হিনগিয়া তিলাওয়াত শুনিলে বোঝা যায় যে কোরআন এখনই নাজিল হইতেছে। ঠিক না নিমা? হ্যাঁ, কোরআন তিলাওয়াত যে সময় ইমানদারে শুনবো, ইমানদারে কোরআন তিলাওয়াত শোনার লগে লগে তার ইমান খালি বাড়িয়া যাইব, খালি বাড়িয়া যাইব, খালি বাড়তে থাকবো। যদি কোনো বেঈমানের সামনে কোরআন তিলাওয়াত হয় তার দিলটাও আল্লাহ পাক রব্বুল আলামিনে পরিবর্তন করিলেন। জোরে বলবা সুবহানাল্লাহ। প্রমাণ, আমার নবী যে সময় কোরআন তিলাওয়াত করতে এত মধুর কোরআন তিলাওয়াত, আবু জেহেল উকবা সাইবা আবু সুফিয়ান সারায় তান গরর সাইরো সাইটিয়া কোরআন তিলাওয়াত হুনতানি না মানুষ পাগল হইয়া দেওয়ানা হইয়া আল্লাহ রাসূলের কোরআন তিলাওয়াত শুনতাম। এখন দেখলা কাফির হলে, মক্কার কাফির হলে দেখলা এখন কোরআন তো যদি তিলাওয়াত এলা করতে থাকে
তাহলে তো আমরার দল খালি ছুটো হইতে থাকে, কোরআনের আওয়াজ শুনিয়া খালি মুসলমান হইতে থাকরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজর মৌসুম জোরে জোরে গিয়া কাবা ঘরের সামনে গিয়া জোরে জোরে কোরআন তিলাওয়াত করতা। আর কোরআন তিলাওয়াত শুনিয়া শুনিয়া আল্লাহর নবীরে দেখিয়া দেখিয়া আল্লাহর উপরে ঈমান আনলাইতা, যাকে যাকে পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কাফির হলে আবু জেহেল উকবা সাহেব তারা মিটিং করলা, কি করা যায় কি করা যায়। আর বড় বড় কবি লাবিবরে ডাকা নিল, ডাকাইয়া নিয়ে কইল, বলে ও লাবিব, মুহাম্মদ এমন একটা কোরআন পড়ে, এই কোরআন যদি তুমি আমরা একটা বানাইয়া দিতে পারো তাহলে তোমারে আমরা বড় একটা পুরস্কার দিমু। হকবানা নাউজুবিল্লাহ, আর যারা হকবানা নাউজুবিল্লাহ। লাবিবের কাছে যে সময় কইলাম, লাবিবে উঠিয়া কইলা আমার তোরা স্যাম্পল দাও। তখন কইলা তোমার স্যাম্পল দিতে হইলে তো তুমি যাওয়া লাগবো, মুহাম্মদের তিলাওয়াত শোনা লাগবো। মুহাম্মদের সামনে যে সময় লইয়া আইলা, আবার পরে লাবিবে উঠিয়া কইলা, বলে ও মুহাম্মদ, আপনি কোন কিতাব পড়েন, আপনি খুতবাছেন, আপনার কোরআন থেকে তোরা তিলাওয়াত করো, তোরা ফরক আমি শুনতাম। আমি আপনার কোরআনুল লাগেন কোরআন একটা বানাইতাম, কিতাব বানাইতাম, কোরআনুল লাগেন একটা কোরআন বানাইতাম। লাবিবে যে সময় এই শব্দ কইছে, কোরআন লগে লগে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো লম্বা সূরাও নাই, সূরা বাকারাও নাই, সূরা আল ইমরানও নাই, বড় বড় কোনো সূরাও নাই, সামান্য ছোট্ট একটা সূরা কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসার। যে সময় পড়িলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার শেষ করতে দেরি হইছে, লাবিবের মুখটা কি আল্লাহর উপরে ঈমান আনা দেরি হইছে না, লগে লগে মুখে দিয়ে জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা কত সুবহানাল্লাহ। লাবিবের যে সময় কোরআন তিলাওয়াত শুনিয়া, সূরা কাউসার শুনিয়া যে সময় ঈমান লইয়া আবার পরে এখন আবু জেহেলের ডাক দিয়া কয়, ও লাবিব, তোমারে আনলাম একটা কোরআন বানাইবার লাগিয়া, এখন তুমি কোরআন শুনিয়া তুমি ঈমান আনিলাইলা। লাবিবের ডাক দিয়া কয়, হ আবু জেহেল, এই উকবা সাইবা জানিয়া করে, লা মা হাযা ইল্লা কাউলুল বাশার, লা মা হাযা ইল্লা কাউলুল বাশার। ও আবু জেহেল, এই কোরআনটা কোনো মানুষের বানাইল হইতে পারে না, নিশ্চয় এই কোরআনটা আকাশ থেকে আইছে, যার উপরে কিতাব নাজিল হয় রে আবু জেহেল, কোনো সময় সাধারণ মানুষ হইতে পারে না, নিশ্চয় আল্লাহর পাঠাইলে নবী। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হইছেন, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশার মাথা মুবারক লাগিয়া প্রতিমধ্যে বেড়া লাগিয়া ঘরের মধ্যে গেলা, বনির ঘরের মধ্যে গিয়া বার্তাকে কোনো আওয়াজ, কোরআনের আওয়াজ, বনির জামাইয়ার বনিয়ে ফরিতরা ঘরের ভিতরে আমায়া ফয়লা কপিটা করলা, লম্বা ঘটনা। এরপরে বেরিলা কিতাব পড়িলা, তোমরা তোরা শোনাও। কোরআন তিলাওয়াত যে সময় শুনলা, শোনার লগে লগে এখন আর মুহাম্মদের মাথার দরকার নাই,
এখন হযরত উমরে তান মাথাটা মুহাম্মদর সামনে দিবার লাগিয়া রেডি হয়ে গেল। জোরে কয় সুবহানাল্লাহ। কিতা করছে? কোরআনে করছে। এ কোরআনের জিন্দা মুজিজা। কোরআন তিলাওয়াত যদি ইমানদারের সামনে করা হয় তাহলে তার ইমানের পাওয়ার খালি বাড়তে থাকবো। বেঈমানের সামনে যদি পড়া হয় তার দিলটাও নরম হয়ে যায়। কিন্তু এক জায়গাতে কোরআনে কাম করে না। কোন জায়গা? মুনাফিকর দিলের মধ্যে কোরআনের আওয়াজে কাম করে না। এর লাগে দেখবা মুনাফিক মার্কা মুসলমান যারা, তারা ওয়াজ নসিহত যদি ওখানে কইব ইতা বেকার, যদি কোরআন তিলাওয়াত ওখানে কইব বেকার। ইতা ওয়াজ মাহফিল করাইয়া কিতা করতায়, ইতা ওয়াজও গিয়া কিতা করতায়, অথচ 5 ওয়াক্তের নামাজও পড়ে না, 5 ওয়াক্তের নামাজ দিয়েও যায় না। কোনো সময় দেখা যায় জুমার নামাজও ছাড়ি দে, জুমার নামাজও হে পড়ে না। কিন্তু তার সামনে যদি যান দেখবা হে বড় বড় আলিম তাকিয়া হে আরো বড় ফতুয়া দিয়া ফালায় না নি। এখন যে সময় তার ভিতরে মুনাফিকি ঢুকিয়া গেছে, এখন আর কোরআন আওয়াজ তার ভালো লাগে না, ওলামায়ে কেরামের মাত তার ভালো লাগে না। এখন তার ভিতরে অহংকারী ভাব কোরআনে তার দিলের মধ্যে পরিবর্তন আনে না। মুনাফিকর দিল কোরআন তিলাওয়াতে কোনো সময় তার পরিবর্তন হয় না। এর লাগে আমরা সবে জানি ঘটনা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাতা তৃতীয় খলিফা, আশারায়ে মুবাশশারার মধ্যে একজন, জানি তো আমরা নাম জানি তো, যারা জিন্নুরাইন বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত করা অবস্থায় হঠাৎ মুনাফিকর দল হলতান ঘরের ভিতরে হাজির হইয়া কইলা বলে, ও উসমান, তোমার কাছে আইছি, তোমার খেলাফতটা তুমি ছাড়ি দাও, তোমার খেলাফতটা আমরা নিতাম আইছি, তোমার যে শিলমোহরটা আছে ওটা দিলাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, নবীজি আমারে মানা করছেন, আমি এই শিলমোহর দিতে পারতাম না। তখন তারা তান গর্দনের মধ্যে তরোয়াল রাখলো, তরোয়াল রাখার পরে 2 মিনিটের বয়ান একটা দিলা, হইলা বলে, ও মক্কার মুসলমান হল, ও আমার সাথী ভাই বল, তোমরা তো আমার লগে নামাজ পড়লাই, নবীজির করে নামাজ পড়লাই, জামাতে নামাজ পড়লাই, তোমরা তো নবীজির করে নামাজ পড়লাই, তোমরা তো এক লগে তোমরা লগে উঠা বসা করে, তোমরাও তো মুসলমান, আমিও তো মুসলমান, তোমরা আমার কি তার লাগে কাতল করাইছো? মানুষের 2 কারণে যায়। 1 নম্বর ওই লগে যদি কোনো মানুষে জিনা করে, তাহলে জিনা করলে তারে কাতল করা যায়। আমি তো আমার ইসলামী জীবনের মধ্যে কোনোদিন করছি না, আমি জাহিলিয়ত যে সময় আসলাম, জাহিলিয়তের সময় আমি কোনোদিন জিনা করছি না। জোরে কও সুবহানাল্লাহ। উসমান গনি এত পবিত্র, ফেরেশতাও হল সামনে পড়লে তানতানোর শরম লাগি যাইত। এরপরে হইলে 2 নম্বর, যদি কোনো মানুষের দুনিয়ার জমিনও কাতল করলে কাতল, আমি তো আমার জীবন করছি না। ও আমার ভাই নকল, তোমরা গীতার লাগে আমার, আমি তো কোনোদিন মদ খাইছি না, মদ পান করছি না, জাহিলিয়তের সময় আমি মদ পান করছি না, তাহলে গীতার লাগে তোমরা আমারে মারতায়। কয়েকটারে 2 মিনিটের ভাষণ দিয়ে আবার কোরআন তিলাওয়াতের মধ্যে লাগলা। কোরআন তিলাওয়াতের আওয়াজ যে সময় শুনলা, শোনার পরে ইমানদার কিছু মুনাফিকর লগে ঢুকে গেছলা। কোরআনের আওয়াজ শোনার লগে লগে ইমানের পরিবর্তন হয়ে গেছে, ইমান তাজা হয়ে গেছে। লগে লগে ইমানদার হল টপকাইয়া তারা দৌড়াইয়া ঘর থেকে বাহির হয়ে গেলা। সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকর দল হলে লগে লগে
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে গর্দনার উপরে আঘাত করে দিল, তারা মাথাটা খণ্ডিত করে দিল। দুনিয়ার মধ্যে যত শহীদ হলেন সব শহীদ হলোর সাক্ষী হইল কি তরবারি, সব শহীদ হলোর সাক্ষী হইল কি ডাল, কোন শহীদ হলোর এর সাক্ষী হইল কি তান কাপড়, তান ফরনো যে কাপড় আসলো, তরবাল আসলো, তরবারি আসলো সব। কিন্তু এমন এক সাহাবী যার সাক্ষী তরবাল তরবারি নাই, তান সাক্ষী হইল কি খুদ আল্লাহর কালাম, কালামুল্লাহ কোরআনে কারীম। যেরকম ও বুঝবাইছিনি এর লাগে এখন দেখবা বহুত পণ্ডিত কল আছেন কোরআনের আওয়াজ যদি গুনানে যায়, আল্লাহর যদি আলোচনা, আল্লাহ রসুলের আলোচনা যদি গুনানে যায়, কইবা ইত্যাদি কিন্তু ইত্যাদি বুঝবাইবা তার মাঝে মুনাফিকি আলাপ আছে না। কোরআনের মাহফিল কিতার লাগে বাধা দিতা, বাধা দেওয়ার কারণটা কি? ও আমার আল্লাহ 2 নম্বর গুণ কইতরা, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 1 নম্বর হলো কি জিকির, 1 নম্বর কি? 1 নম্বরে জিকির, 2 নম্বর হলো কি কোরআন তিলাওয়াত, 2 নম্বর কোরআন তিলাওয়াত। আমরা সবে তো আজ থেকে চেষ্টা করবো কোরআন তিলাওয়াত করতাম, করবো তো ইনশাআল্লাহ। যেন থেকে সহজ হয় থেকে আমরা তিলাওয়াত করে জানি। একবার যদি কোরআন তিলাওয়াত করে, আমরা যদি 1 আয়াত তিলাওয়াত করে, তাহলে একটা হরফের কারণে 10টা নেকি দেওয়া হইব, 10টা গুনাহ মাফ হইব, 10টা দরজা বুলন্দ করি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হইব, এই ঘরের মধ্যে আল্লাহর বরকত হইব, আল্লাহর বরকত হইব। এখন বেশিরভাগ মানুষের ঘরের ভিতরে বরকত নাই, রুজির অভাব নাই, কিন্তু দেখা যায় বরকত নাই, রুজির অভাব নাই, কিন্তু দেখা যায় বরকত নাই। কারণ কি? কোরআন তিলাওয়াত নাই। কোরআন তিলাওয়াত আসেনি? নাই। এখন কোরআন তিলাওয়াত নাই, কোরআন তিলাওয়াত আমরা সবে আমরা কোরআন তিলাওয়াত গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। আর জোরে হোক ইনশাআল্লাহ। আমার সন্তানকে কোরআন তিলাওয়াতওয়ালা বানাইমো। যদি আপনার সন্তানকে যদি আপনি কোরআন তিলাওয়াতওয়ালা বানাইন, আপনার সন্তানকে যদি আপনি কোরআন সহি শুদ্ধ করিয়া বানাইয়া যান, তাহলে আপনার সন্তান যে সময় আপনার কবরে যাইব, যেই জায়গার মধ্যে আপনার সন্তানও সাথী নাই, আপনার ছেলেও সাথী নাই, মেয়েও সাথী নাই, বাপও সাথী নাই, মাও সাথী নাই, আপনার বন্ধুও সাথী নাই, আপনার দ্বন্দ্বলত কোনো কিছু খামো লাগতো নাই, সন্তানকে যদি আপনি কোরআন শিখাইয়া যান, তাহলে আপনার কবরের ফারগিয়া যে সময় সূরা মুলুক তিলাওয়াত করব, আপনার কবরের ফারগিয়া যে সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করব, তিলাওয়াত করতে দেরি হইব, কিন্তু আপনার কবরের আযাবের আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিতে দেরি করতে না। জোরে কব সুবহানাল্লাহ। এখন যদি আপনি গ্রামও যান, শহরও যান, যে জায়গার মধ্যে যাইবা গুরুত্ব খালি ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল পড়েন, কোনো বাধা নাই, আপনি পড়ার কোনো বাধা নাই, কিন্তু আপনার সন্তানরে কমপক্ষে সহি শুদ্ধ করিয়া কোরআন তিলাওয়াত শিখাইয়া যান, তাহলে আপনার কাজে লাগবো। ইংলিশ মিডিয়ামে কাজে লাগতো নাই, ইংলিশ মিডিয়ামও বানাইয়া আপনি ওসি ডিসিএসপি বানাইতে পারবা, ইঞ্জিনিয়ার বানাইতে পারবা, ডক্টর বানাইতে পারবা, কিন্তু আপনার কবরকে কোনো কাজ হইতো নাই। আপনার কবর কাজ হইব, আপনি ইঞ্জিনিয়ার বানাইন, ডক্টর বানাইন, অফিসার বানাইন, আপনি প্রফেসর বানাইন, ওসি ডিসিএসপি বানাইন, আপনি যা কিচ্ছু মনে হয় আপনি বানাইন। যদি আপনি এগুলা বানানির সাথে সাথে কোরআনে যদি আপনি শিখাইয়া যান, আপনার ছেলে কোনো সময় আপনার উপরে বেয়াদবি করতো নাই, করবনি, করতো নাই। আমরা সবে তো আমরা সন্তানের কোরআন শিখাইব ইনশাআল্লাহ। খাস করে আমরা মেয়েগুলারে আমরা কোরআন শিখাইব তো ইনশাআল্লাহ। এখন দেখা যায় মেয়ে যদি দোকানে শুরু করেন, এক মেয়েও কোরআন তিলাওয়াত জানে না, আপনি দেখবা 100 কিতা, 1000 কিতা, আপনি লাখো এখন কোরআন তিলাওয়াতওয়ালা মেয়ে পাওয়া